এটা হলো জমজমের পানি। পৃথিবীতে এক পানি যেটা খাইলে মানুষের পিপাসাও মিটে, যেটা খাইলে মানুষের ক্ষুধাও মিটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমজম এমন এক পানি, কেউ যদি পিপাসা নিবারণের জন্য খায় তার পিপাসা নিবারণ হবে, কেউ যদি ক্ষুধা মেটানোর জন্য খায় ক্ষুধা মিটে যাবে, কেউ যদি তার রোগের চিকিৎসার জন্য খায় তো আল্লাহ রাব্বুল আলামিন তার রোগের চিকিৎসাও করে দিবেন। শুধু এতটুকু না, যেই মানুষ যেই নিয়তে জমজমের পানি পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওটা দান করে দিবেন। আল্লাহ, লম্বা ইতিহাস আছে আমাদের ঐতিহাসিকদের মধ্যে, কারা কারা কোন নিয়তে পান করছেন এবং কি কি পাইছেন আমার সময় কুলাবে না। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি। সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক ঘটনা। সুফিয়ান সাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু না, তো ওনার এক ঘটনা। সুফিয়ান সাওরি উনি বাইতুল্লাহ, ওনার এক ঘটনা আছে যে আহলে হেরাতের একজন লোক ছিল আব্দুল্লাহ নানি। উনি লিখছেন যে একদিন ভোর রাত্রে আমি দেখলাম যে জমজম কূপের পাশে একটা লোক সে জমজমের মধ্যে বালতি ফেলছে পানি ওঠার জন্য। তো সে বালতি ফেলার পরে, বালতিতে পানি ওঠার পরে সে পানিগুলি খাইছে। খাওয়ার পরে বালতিতে যে অবশিষ্ট পানি ছিল ওই পানিটা আমি পান করতে গেছি। ওই পানিটা পান করতে গিয়ে আমি যখন মুখে ঢাললাম দেখলাম সুবহানাল্লাহ, এটা তো পানি না, এখান থেকে বাদামের একটা হালুয়া বের হয়েছে। উনি বলেন যে এমন এক বাদামের হালুয়া এটা আমি জীবনে কখনো খাইনি। উনি বললেন যে আমার লোভে ধরে গেল, এত মজার জিনিস। পরবর্তী দিন তাহাজ্জুদের সময় উনি আসে আবার অপেক্ষা করতেছে। আমি পরবর্তী দিন দেখলাম যে আগের ওই লোকটা ঘন্টা পড়া দিয়া কেউ তাকে দেখতেছে না। উনি আবার জমজমের মধ্যে কি বলছে, বালতি ফেলছে। বালতি ফেলার পরে উনি উঠাইছে, উঠানোর পরে পানি খাইছে। পানি খাওয়ার পরে বাকি যেই পানিটা ছিল এটা আমি পান করার জন্য নিলাম। নেওয়ার পরে দেখলাম যে আল্লাহু আকবার, এটা তো পানি না, মধু মিশ্রিত পানি। উনি বলেন এমন মধু যেটা আমি জীবনে কখনো খাইনি। উনি বলেন যে তৃতীয় দিন আবার আমি গেলাম। তৃতীয় দিন আবার গেলাম, দেখলাম যে ওই একই লোক ঘন্টা পরম দিয়ে আবার আসছে। আজকে আবার ফেলাইছে। আজকে আবার ফেলানোর পরে প্রতিদিনের মতো বালতিতে থাকা অবশিষ্ট পানি যেটা আছে উনি চলে যাওয়ার পর আবার ওটা আমি খাইতে গেলাম। দেখলাম যে মিষ্টি দুধ সেখান থেকে বের হয়েছে। এবার চতুর্থ দিন বলে উনি আজকে যাওয়ার পরে আমি ওই লোক আসার পরে ওই লোককে হাতে জড়ায় ধরলাম যে ভাই, এটা তো একটা কূপ, আমরা জানি এখান থেকে পানি ওঠে, আর তুমি পালাইলে নাকি এক এক দিন এক একটা ওঠে, তুমি কে? তো হযরত আব্দুল্লাহ বলেন উনি যখন চেহারার দিকে তাকালেন সেই লোক পরিচয় দিতে চায় না। উনি একটা শর্ত দিলেন যে আমার এই পরিচয়টা তুমি আমার জীবিত থাকাকালীন অবস্থায় মানুষের কাছে প্রকাশ করতে পারবে না। বলার পরে উনি বললেন যে সেই পরিচয় দিল আমি সুফিয়ান সাওরি। জমজম সম্পর্কে এত মজার মজার কথা, মজার মজার ইতিহাস সময়ে কুলাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো তৌফিক দেয় ইনশাআল্লাহ আপনাদের কাছে বর্ণনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেন যে তোমরা 5টা কাজ বরকতের নিয়তে করো। কয়টা কাজ? 5টা কাজ। আল্লাহ, এক নম্বর, তোমরা কোরআন শরীফ দেখে দেখে পড়ো বরকতের